জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে সচেতনমূলক আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে সবার প্রথমে বলবো যে বিবাহ লাইফের পর অবৈধ সম্পর্কের ভূত মাথায় চাপাবেন না। এর ফলে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার, সোনার সংসার, সুখের সংসার, যাই বলুন না কেন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তেমনই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকটা ব্যস্ত থাকি, সেই কারণে তুলনামূলকভাবে ভিডিও করার সময় কম পাচ্ছি। তো তাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, রিসেন্ট আমার ক্লায়েন্ট এসেছিলেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমার যিনি ক্লায়েন্ট এসেছেন তিনি হচ্ছে একজন মহিলা, বয়স প্রায় 25 বছর মতন। তিনি এসছেন কি প্রবলেম নিয়ে? না, প্রবলেম হচ্ছে তাদের সুখের সংসার, ভালোভাবে জীবনযাপন করছেন এবং দুজনেই সাধারণতভাবে প্রেম করে বিয়ে করে এবং দিব্যি ভালো এরকম চলছে। হঠাৎ আমার ক্লায়েন্টের স্বামীর মাথায় ভূত আসে অবৈধ সম্পর্কে। আমার ক্লায়েন্টের স্বামী একটা কারখানায় কাজ করতো এবং সেখান থেকে অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেটা আমার ক্লায়েন্ট এখন ধরে ফেলে। এবং যখন থেকে ধরে ফেলে তখন থেকেই সাধারণতভাবে আমার ক্লায়েন্টের উপর নির্মম অত্যাচার করে, নেশাবান করে, জুয়া খেলছে, সাট্টা খেলে এবং আমার ক্লায়েন্টকে সে বেধড়ক মারে এবং এইভাবে সাধারণতভাবে টর্চার হয়। এবং মজার বিষয়টা হচ্ছে, যেটা খুব সচেতনমূলক কথা, আমার ক্লায়েন্ট মহিলা, যেহেতু মহিলাদের সাধারণতভাবে বিভিন্ন রকমভাবে লোন টোনের ব্যবস্থা থাকে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম বিভিন্ন রকমভাবে সংস্থা লোন টোন দেয় মহিলাদেরকে। তো আমার মহিলাকে দিয়ে সাধারণতভাবে, অর্থাৎ আমার ক্লায়েন্টকে দিয়ে সাধারণতভাবে কী করে না, একটা বড় মাপের লোন করিয়ে নেয়। লোন করে এখন টাকা পয়সা নিয়ে বাপু পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায় না, যার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্ক সেই মহিলার সঙ্গে এখন পালিয়ে যায় এবং তার আগে আমার ক্লায়েন্টকে বেধড়ক মারে। এবং আমার ক্লায়েন্টের সাধারণত একটা ছোট্ট বাচ্চাও রয়েছে এবং আমার ক্লায়েন্টকে যখন অনেক দিন আসছে না, প্রায় 5-7 দিন মতন হবে, তো আমার ক্লায়েন্টকে টাকা পয়সাও দিয়ে যায়নি। গরিব মানুষ খাবে কি, সঙ্গে লোনের চাপ আছে, লোনের প্রেশার রয়েছে, সব মিলিয়ে জীবন অনেকটা জটিল হয়ে গিয়েছে। এবং আবারও বলবো, আপনাদের মধ্যে যে সকল অবৈধ সম্পর্কের যে ভূতগুলো রয়েছে, সেই অবৈধ সম্পর্কের ভূতগুলো তাড়ান। তা না হলে কোনো উকিলবাবু গিয়ে, ওঝা হিসাবে গিয়ে ঝাঁটার বাড়ি মেরে একদম অবৈধ সম্পর্কে ভূত তাড়া করবে। তো অসহায় মহিলাটির জন্য কি করা যায় সে বিষয়ে অবশ্যই চেষ্টা করা হবে। তবে আপনাদেরকে বলবো, আবারও বলবো যে খুব সচেতন থাকুন, ভালো থাকুন, বিবাহ লাইফটাকে সুখের করুন। কোনো অবৈধ সম্পর্কে আপনারা যাবেন না, এতে কখনোই ভালো হয় না। যারা অবৈধ সম্পর্ক এগোয় বা বিভিন্ন নিজের বউ বা স্বামী থাকতে অপরের সঙ্গে রিলেশন আসে, তারা ভাবে হয়তো আমরা খুব চতুর, আমাদেরকে কেউ ধরতে পারবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সবাই ধরা পড়ে, এমন কেউ নেই যে অবৈধ সম্পর্ক করার পর ধরা পড়েনি। তাই যারা এখনও পর্যন্ত যাননি, ভাবছেন যাবো, তাদের সকলকে বলবো, যারা গিয়েছেন অবশ্যই ফিরে আসুন, আপনার পরিবারে ফিরে আসুন, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন। এটাই ভালো হবে। কারণ বহু ছেলে বলুন, বহু মেয়ে বলুন, বহু বাচ্চা বলুন, সবার সাধারণতভাবে জীবনটা শেষ হয়ে যায় এই অবৈধ সম্পর্কের চক্করে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।